এই রমজান মাসে মানুষ মানুষের সাথে এত বড় প্রতারণা এবং মিথ্যা কথা কিভাবে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইভে সবাইকে স্বাগতম। আজকে তেমন কিছুই ইফতারিতে করিনি, পাশের রুম থেকে খাবার দিয়ে গেছিল এবং আমি ফল কেটে নিয়েছি এবং তরমুজ, এগুলো দিয়ে আজকের ইফতারি করলাম। এর মধ্যে বাচ্চাদের বাবা শপিং করে নিয়ে আসছে আমার বাবার বাড়ির জন্য, তাই ভাবলাম একটু দেখে নেই কি কি নিয়ে আসছে। তো আমার মায়ের জন্য ওড়না, মেক্সির কাপড় এবং পেটিকোটের কাপড় নিয়ে আসছে। অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ও বরাবরই আমার বাবার বাড়ির জন্য সর্বপ্রথম মার্কেট করে, আর আমার শাশুড়ি থাকলে আমি সর্বপ্রথম আমার শাশুড়ির জন্যই কেনাকাটা করি। যেহেতু সে নেই, তাই আমার বাবার বাড়ির জন্যই কেনাকাটা করা হয়। আর এটা আমার ভাইয়ের বউয়ের জন্য থ্রি পিস, সুতি থ্রি পিস, অনেক সুন্দর হয়েছে থ্রি পিসটা। তবে আমি একটু জর্জেটের ভিতরে দিতে চেয়েছিলাম, তো আমার ভাইয়ের বউ বললো জর্জেট না দিলেই ভালো, সুতির ভিতরেই দিবেন। তাই সুতির ভিতরেই ওর বাবাকে বললাম, তাই নিয়ে আসলো। আর এটা আমার ভাইয়ের মেয়ের জন্য জামাটা এত বেশি কিউট হয়েছে, আমার মেয়েও এই জামাটাকে বেশি পছন্দ করেছে। তো ভাবলাম ওর জন্যই যখন নেওয়া হয়েছে তখন ওই পরবে। ওর বাবা বলেছিল তাহলে এটা ওর জন্য রেখে দাও, তো আমি কোনোভাবেই রাখিনি। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভাইয়ের মেয়েকে যেহেতু অনেক বেশি ভালো লাগে, তাই ওকে কোনটাতে ভালো লাগবে সেটাই আগে আমি দেখি। আর এগুলো আমার বাবার জন্য পাঞ্জাবি এবং পায়জামা। আর বরাবরই আমি এগুলোই দিয়ে থাকি তাদেরকে। আর আমি ওর বাবাকে আমি এগুলোই আনার জন্য বলি। এবছর আমি মার্কেটে যাইনি, প্রতি বছরই গিয়ে তারপরে পছন্দ মতো কিনি। এবছর একদমই ভালো লাগে না। আর এটা ভাইয়ের শার্ট। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম মানুষ মানুষকে এই রমজান মাসে কিভাবে ঠকায়, দেখেন কি অবস্থা। বাচ্চাদের বাবাকে আসার পথে একটা দই নিয়ে আসতে বলেছিলাম, তো যার কাছ থেকে নিয়ে আসছে সে প্রথমে ভালোটা দেখিয়েছে, তারপরে একটা নষ্ট দই প্যাক করে দিয়ে দিছে। বাসা আনার পরে দেখে যে এই অবস্থা। তো ওর বাবা বললো আসলে কপাল তো নিয়ে যেতে পারেনি, ও সবসময় ভালোটাই চিন্তা করে। আসলে এভাবে ব্যবসা করা ঠিক না, হালাল ভাবেই ব্যবসা করা উচিত। আর এদিকে অনেকগুলো ছোট ছোট মুরগি নিয়ে আসছে। তো আমি আবার ইফতারির পরে একটু ক্লান্ত লাগে, নামাজ পড়তে পড়তে সবকিছু করে একটু লেট হয়ে গেছে। আমি বেসিনের উপর রেখে দিয়েছিলাম, পিঁপড়ায় ধরে গেছে। তো কি আর করার, এগুলো পরিষ্কার করতে হবে। আর এদিকে বাচ্চার বাবাকে বলতেছিলাম যে দই খেতে চেয়েছি, তুমি তো নষ্ট দই নিয়ে আসছো। তো ও আবার বললো যে তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আর যেটা হয়েছে এটার জন্য আফসোস করো না, যে ঠকিয়েছে সে একটা সময় ঠকবে। আসলে সত্যি কথা। তো যেই বলা সেই কাজ। এখন বাজে রাত একটার সময় আমার হাজবেন্ড আমার জন্য খাবার নিয়ে আসছে। আমি বলেছিলাম একটু ঝাল ঝাল খাবার নিয়ে এসো, তো একটু জাল জালি খাবার নিয়ে আসছে। আর ভুড়ির কথা বলেছিলাম, ভুড়িও নিয়ে আসছে। অনেক বেশি ভালো লাগছে। ভালোবাসা এমনই হওয়া উচিত। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাচ্চারা অলরেডি ঘুমিয়ে গেছিল, আমি ওদেরকেও তুলেছি, তুলে বসিয়ে একসাথে আমরা খাচ্ছি। বাচ্চাদেরকে রেখে সেই খাবারটা একদমই মুখে যাবে না, সেটা একদমই খাওয়া যাবে না। আর বিশেষ করে আমার বড় মেয়ে বাহিরের খাবার এত বেশি পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে। এই তো আমরা এখন খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।